আজকের আলোচনায় সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি মাস্টারদা সূর্য সেনকে নিয়ে, যেটা 1930 থেকে 1934, অর্থাৎ মাস্টারদা সূর্য সেন যে বৈপ্লবী কাজকর্ম শুরু করেছিলেন সেটা 1930 থেকে 1934 সালে তার ফাঁসি হয়। এখানে তিনি তো যে জন্য স্মরণীয় সেটা হচ্ছে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন বৈপ্লবী কাজকর্ম করার জন্য, যেটা 1930 18 এপ্রিল। এর আগে তিনি যে সমস্ত কাজগুলো করেছিলেন, যেমন একটা লেখা আছে যে তিনি বিএ পাস করেছিলেন বহরমপুর কলেজ থেকে। সেই সময় থেকে তিনি গোপনে বিপ্লবীদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, যেমন অহিংস অসহযোগ আন্দোলনে মাস্টারদা সূর্য সেন যুক্ত ছিল। এরপরে 1923 সাল যে লেখা আছে, 1923 সালে নাগরখানা পাহাড় যুদ্ধে অংশগ্রহণ করে পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিলেন। কিছুদিন পরে ধরা পড়েন অম্বিকা চক্রবর্তী এবং সূর্য সেন। দুজনেরই মেদিনীপুর জেলে কিন্তু তাদের বন্দি জীবন কাটাতে হয়েছিল। এখানে যেটা যেমন পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিলেন মাস্টারদার যেহেতু রোগা পাতলা শরীর ছিল, তাই তিনি যে কোনো সময় অনায়াসে অন্ধকারের মধ্যে মিলে যেতে পারতেন। অনেক সময় চাওয়ালা হিসাবেও অনেক সময় তার বাড়িতে তাকে পুলিশ ধরতে গেছে, কিন্তু যেহেতু মাস্টারদা সূর্য সেনকে চিনত না, অনেক সময় ছদ্মবেশ ধারণ করত, বিভিন্ন ধরনের ছেঁড়া পোশাক পরে থাকতেন, তাই অনেক সময় তিনি বাড়ির কর্মচারী হিসাবে নিজেকে পরিচয় দিয়ে অনেক সময় পুলিশকে ফাঁকি দিতেন। এইভাবে পুলিশের চোখ এড়িয়ে তিনি গোপনে কিন্তু বিপ্লবী কাজকর্মগুলো করতে তিনি সক্ষম হয়েছিলেন। আচ্ছা, মেদিনীপুর জেলে থেকে মুক্তি লাভের পরে 1928 সাল যে মুক্তি লাভ করেন, এরপরে তিনি ইংরেজ বিরোধী সংগঠন একটা করেছিলেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এবং তারপরে তিনি সকলের কাছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তিনি যেহেতু শিক্ষক ছিলেন সেই জন্য মাস্টারদা নামে পরিচিত হন। তার সঙ্গীতের মধ্যে যারা ছিল লোকনাথ বল, গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, জীবন ঘোষাল, এবং উল্লেখযোগ্য যারা ছিল কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়েদেদার। এই 1930 সালে 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে 65 জন বিপ্লবী একযোগে চট্টগ্রামের অস্ত্রাগার তারা লুণ্ঠন করেছিল। চট্টগ্রামে যে ইংরেজদের যে অস্ত্রের ভাণ্ডার ছিল সেটা তারা লুটপাট করেছিল বৈপ্লবী কাজকর্ম করার জন্যে। এবং এরপরে পুলিশ লাইন, ডাক, তার অফিস, টেলিগ্রাম, টেলিফোন কেন্দ্র, বিভিন্ন ইংরেজদের যে যোগাযোগের মাধ্যম ছিল সেগুলো কিন্তু তারা সব তছনছ করে দিয়েছিল। এইভাবে চট্টগ্রামকে মোটামুটি 4 দিন তারা ইংরেজ শাসন থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছিল। 4 দিন সেটা লুণ্ঠিত অস্ত্র নিয়ে তারা কোথায় পালিয়ে গিয়েছিল না, জালালাবাদ পাহাড়ে। এখানে ইংরেজ পুলিশদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছিল। সেখানে বিপ্লবীরা ব্রিটিশ বাহিনীর 70 থেকে 100 জন এবং বিপ্লবীদের 12 জনের সেখানে এই জালালাবাদ পাহাড়ের যুদ্ধে কিন্তু মৃত্যু হয়েছিল। এবং এখানে কিন্তু তারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। গেরিলা মানে যারা পাহাড়ে অনায়াসে উঠতে পারত এবং অনায়াসে যারা নামতে পারত। সেই জালালাবাদ পাহাড়ের যুদ্ধ থেকে সূর্য সেন, প্রীতিলতা ওয়েদেদার এরা কিন্তু কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়, তারা ধরা পড়েননি। এরপরে প্রীতিলতাকে যেটা দায়িত্ব তিনি দিয়েছিলেন ইউরোপীয় ক্লাব আক্রমণ 1932 23 সেপ্টেম্বর, যেখানে প্রীতিলতা ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এবং সেখানে কিন্তু শেষ পর্যন্ত ইংরেজ পুলিশদের সঙ্গে যে তাদের গুলি বিনিময় হয় সেখানে আহত হন প্রীতিলতা এবং পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। আর মাস্টারদা শেষ পর্যন্ত তারই দলেরই একজনের বিশ্বাসঘাতকতার কারণে, তার নাম ছিল নেত্র সেন, এই নেত্র সেনের বিশ্বাসঘাতকতার কারণে এই যে ইংরেজ গুর্খা বাহিনী তাদের হাতে কিন্তু ধরা পড়েন এবং 1934 12 জানুয়ারি সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। তার সঙ্গে তার বন্ধু ছিল তারকেশ্বর দস্তিদার, তাকেও কিন্তু এই মাস্টারদার সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এই মাস্টারদার স্মৃতি মুছে ফেলতে তারা কিন্তু তার মৃতদেহটাকে বস্তাবন্দি করে দূর সমুদ্রে ফেলে দিয়েছিল। কোথায় ফেলে দিয়েছিল না, এই যে লেখা আছে দেখো, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের
সংলগ্ন একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং তার আগে তার দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল, হাড় ভেঙে দেওয়া হয়েছিল। এইভাবে মাস্টারদাকে শেষ পর্যন্ত ইংরেজরা তাদের যে ধন্দে রেখে দিতেন, তিনি যে অনায়াসে তাদের থেকে পালাতে সক্ষম হতেন, এই রাগ থেকেই তাকে কিন্তু যে দাঁত ভেঙে দেওয়া, হাড় ভেঙে দেওয়া, বা যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এর কোনো একটা জায়গাতে তাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। এই ছিল মাস্টারদা সূর্য সেনের। এখানে মোটামুটি যে শর্ট কোশ্চেনগুলো আছে যেগুলো বললাম, এরপরে যারা এখান থেকে 4 নম্বরের কোশ্চেন চাইছো, সেই ধরনের একটা কোশ্চেন আমি দেখাচ্ছি যে সূর্য সেন স্মরণীয় কেন, বা টিকা লেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এখানে বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের মুখ্য নায়ক মাস্টারদা সূর্য সেন। আইন অমান্য আন্দোলনের সময় সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা সমগ্র ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। এই ভূমিকাটা খুব ভালো আছে, এখান থেকে করতে পারো। সূর্য সেন স্মরণের কারণ, যে কারণে তিনি বিখ্যাত, সেই যেগুলো দেওয়া আছে দেখো। একটা বিপ্লবী সংগঠন স্থাপন, যেটা করেছিলেন তার শিষ্য বা তার ছাত্রদেরকে নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তিনি একটা সংগঠন তৈরি করেন, বিপ্লবী সংগঠন স্থাপন, এটা করতে পারবে। এরপরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে 18 এপ্রিল তিনি তার সহযোগীদেরকে নিয়ে, এই যে নামগুলো লেখা আছে, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, গণেশ ঘোষ বা প্রীতিলতা ওয়েদেদার, এদেরকে নিয়ে চট্টগ্রামে অস্ত্রাগার তিনি আক্রমণ করেন এবং লুট করেন। এরপরে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তারা টেলিফোন টেলিগ্রাফে তারা যোগাযোগের মাধ্যম তারা বিচ্ছিন্ন করে একটা স্বাধীন বিপ্লবী সরকারের প্রতিষ্ঠা করেন। এরপরে 4 নম্বর যেটা পয়েন্ট হবে, জালালাবাদের মুক্তিযুদ্ধ। তারা যে অস্ত্র নিয়েছিল, চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, তারা কিন্তু জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছিল। সেখানে ইংরেজ পুলিশদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, গেরিলা পদ্ধতিতে তারা যুদ্ধ করে শেষ পর্যন্ত বিপ্লবীদের 12 জন এবং ইংরেজদের তারা 70 থেকে 100 জনের মতো তারা কিন্তু ইংরেজ সৈন্য মারা গিয়েছিল। এই ছিল জালালাবাদ পাহাড়ি যুদ্ধ। এরপরে 5 করবে ইউরোপীয় ক্লাব মাস্টারদার নির্দেশে। এরপরে প্রীতিলতা ওয়েদেদারকে ইউরোপীয় ক্লাব আক্রমণের তাকে নির্দেশ দিয়েছিলেন এবং 1932 সালে তিনি মাস্টারদার নির্দেশে চট্টগ্রামের পাহাড়তলি অঞ্চলের যে ইউরোপীয় ক্লাব, সেই ক্লাবটাকে তিনি আক্রমণ করেন তার দলবল নিয়ে, এবং সেখানে একজন ইংরেজ অফিসারকে হত্যা করেন। বাকি আরও অনেক ইংরেজ সৈন্যদের তিনি আহত করেছিলেন, কিন্তু ইংরেজ পুলিশরা যেহেতু তাদেরকে ঘিরে ধরে রেখেছিল, সেই জন্যে কিন্তু তারা পালাতে সক্ষম হননি। শেষ পর্যন্ত প্রীতিলতা ওয়েদেদারের পায়ে গুলি লেগে যায়, যার কারণে তিনি আর পালাতে সক্ষম হচ্ছিলেন না শেষ পর্যন্ত। তাই নিজেকে শেষ করার একটা সিদ্ধান্ত নেন, সেটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। তার আংটির ভেতরে যে পটাশিয়াম সায়ানাইড ছিল সেটাকে তিনি মারা যান, আত্মহত্যা করেন। তা এরপরে বিচারে ফাঁসি যেটা আছে দেখো, নবপ্রতিষ্ঠিত এই সরকার সাময়িকভাবে চট্টগ্রামের উপর নিজেদের আধিপত্য বজায় রাখলেও অবশেষে ব্রিটিশ সেনাবাহিনীর পাল্টা আক্রমণে বিপ্লবীদের কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ঘটে এবং সূর্য সেন পুলিশের হাতে ধরা পড়েন। 1933 সালে বিচারে সূর্য সেন তার ফাঁসি হয়। এটা সালটা ঠিক আছে কিন্তু তারিখটা ভুল আছে, 1934 12 জানুয়ারি। উপসংহার এটা করতে পারবে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত জালালাবাদ চট্টগ্রামের যুদ্ধকে ইংরেজদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের প্রথম দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। তাহলে এই যে 4 নম্বরে যে শর্ট কোশ্চেন দেওয়া আছে এটা করতে পারবে। আর এখানে যে আমি যেটা বললাম, এই জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, এই যুদ্ধটা যেটা তারা অস্ত্র নিয়ে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছিল, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছিল, তাদের বিপ্লবীদের মারা গিয়েছিলেন, ইংরেজ পুলিশও মারা গিয়েছিলেন। তবে ইউরোপীয় ক্লাব এখানে কল্পনা দত্ত কেন অংশগ্রহণ করতে পারেন না, তার ডিনামাইট ষড়যন্ত্রের কারণে কল্পনা দত্ত ধরা পড়েন, যার জন্য ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় কল্পনা দত্ত কিন্তু এখানে ছিল না। ঠিক আছে, এই ছিল বিষয় মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়। এই আজকের যে আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অন্যান্য দিনের মতো আবার শুভরাত্রি জানাচ্ছি। যারা নতুন আছো সাবস্ক্রাইব অবশ্যই করো এবং লাইক দেবে, লাইক অবশ্যই একটা প্রয়োজন, এবং কী বলবো, ওই প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, শুভরাত্রি।